ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে কিন্তু ব্লগটা আমি বাজার থেকে শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে মনার বার্থডে, আর আজকে আছে ওর ভাসুরের বাড়িতে সবার নিমন্ত্রণ। তো মনার হাজবেন্ড মানে মৃদুলদা ওকে ড্রেস দেওয়ার জন্য টাকা দিয়েছে, তো ওর সেই টাকা দিয়েই এবার ড্রেসটা কিনতে এসেছে। আর আমরা এসেছি নবীন মার্কেটে, বাট এখন অব্দি দোকান খুলেনি। তো এখন আমরা দোকানে যাব, তারপরে ড্রেসটা কিনে নিয়ে বাড়ি যাবো, তারপর বাড়ির থেকে আবার কিন্তু আমরা চলে যাবো এখানে। তো চলো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আর যে বার্থডে গার্ল সবাই একটু উইশ করে দিও কমেন্টে। তো চলো ও কি কিনে সেটাও কিন্তু শেয়ার করবো, পুরো ব্লগটা দেখবে আশা করছি। আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো আমার স্কুটিটা না ওই দিকে রেখে এসেছি, কারণ এই জায়গাটা অনেকের ট্রাফিক ছিল, আর এত জায়গার মধ্যে আমি গাড়ি ঢুকাই না, কারণ ভয় লাগে আমার। তো বৃষ্টিটা কমলেই আর দোকানটা যদি খোলে ড্রেসটা নিয়েই কিন্তু আমি চলে যাবো। বৃষ্টিটা এখন একটু কমেও গেছে, আর আকাশ ভর্তি ম্যাঘ দেখতে পাচ্ছ। আজকে যেহেতু বিয়ের ডেট আছে তার জন্যই হয়তো এত বৃষ্টি বৃষ্টি ভাব, আর যে গরম দিয়েছিল। চলো মার্কেটটা মাত্র খুলছে, তার জন্য সব দোকানে ঝাড়াফুঁড়ি শুরু হয়ে গেছে, আর কোনো দোকানে খুলে নেই। তুমি আমি লক্ষ্য করি নি। নতুন কি কালেকশন আছে? এই কোট সেট গুলা কি কাপড়েরই আছে, খালি লিওন কাপড়ের নাই? পছন্দ হলো, এটা নিয়ে নিয়েছে 3 পিস। দামে কম মানে ভালো। যদি চাও তাহলে চলে আসো অনামিকা ড্রেসেসে, প্রমোশন করে দিলাম ফ্রিতে। সুন্দর হয়েছে কালারটা। রেডি আমি, তারপরে এবার লচ্ছি খেয়ে নেবো। একটু লচ্ছি বানিয়েছি মনে, বার্থডেতে আর কি খাওয়াবে? লচ্ছি খাওয়াবে আমাকে। ওই বার্থডেতে আর কি খাওয়াবি? লচ্ছি ছাড়া লচ্ছি রে, বার্থডে লচ্ছি দেও, লচ্ছি লস্যি খা। আগে কুত্তা কেউ করে দিল, এটা কুত্তা না, এটা আমি খাবো। কামড়ে দে একটু হাত, এটা আমার ভালোই হয়েছে। পুদিনা। আমরা বেরিয়ে এসেছি, আর যেহেতু আমার স্কুটিতে একজনকে আনতে পারবো তার জন্য যে দীপিকাকে নিয়ে এসেছি আমার সাথে। আর মনা আর মা আসছে টোটো করে, আর বাবু আসবে পরে, এখন আসবে না। তো এবার আমরা কি করছি, এখানে এসে অল্প ওয়েট করছি, কারণ এখান থেকে যদি 2 মিনিট লাগবে। আর আমি আগে যেয়ে কি করব, যার ইনভাইট মানে যাদের রিলেটিভের বাড়ি, মানে মনার রিলেটিভের বাড়ি, তো ও যদি না যায় আগে আমার কেমন লাগে যেতে। তার জন্য মনার জন্য ওয়েট করছি এখানে। মনা ওরা আসার পরে ফোন করবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। গোবিন্দ মন্দিরের সামনে একটু মনটাকে শান্তি করার জন্য দাঁড়িয়েছি এখানে। আর এখান থেকে আমার রাধারানীকে দেখা যাচ্ছে, আর তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ সাতটাকে দেখাবো, আমরা রাধারানীর দেখাবো। আমারে দেখো, ওই আমার লাডো, আমি রাধা। রাধা নাকি? আমি রাধা। এই যে যাও, ওই রাধা। হ্যাঁ খাবি না? খা, গরম করকে পিয়ে, গরম করকে খা। ফুদে ঢং করি একটু, বুঝো না? মানুষ টোকে দেখে ভালো পায়। আমরা খেতে পারি না। ভালো আছো? মাত্র ধুয়ে গেছে, এদের হাত ভিজা, খালি জল দিয়ে ধুয়ে গেছে। ছুং ভালো লাগে। মা খাইছ? খালে খালে
আমার দিকে প্রত্যেকটা রান্নায় খুব টেস্ট হয়েছে। वीडियो बनाना पड़ता है सब कुछ, पान का भी वीडियो बनाना पड़ता है बोले। तो फिर मेरे वीडियो में वायरल होने का कुछ भी नहीं होता। कौन क्लास में पढ़स तू? 6 कौन स्कूल? अरे उठा খাওয়া লাগবে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করে এবার বাড়ি চলে আসার পর এত গরম লাগছে গাইস। আর ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, জানি না বৃষ্টি নামবে কিনা, বৃষ্টি নামলে একটু হয়তো ওয়েদারটা ঠান্ডা হতো। আর ঘরের মধ্যে দীপিকা আর মনা ক্যাচ ম্যাচ শুরু করে দিয়েছে। কি হয়েছে রে? ও দীপিকা শুনে যা, ঝগড়া क्यों कर रहे हो? তুমি ব্লগ অন করে ঝগড়া করার কথা বলছো? হ্যাঁ অমনা কি যে আদরের ঝগড়া, ভালোবাসার ঝগড়া। কি না ক্যাচ ম্যাচ শুরু করছিস তোরা? গাইস আমার দাঁতটাকে ইগনোর করো, আমি পান খেয়েছিস অনেক। কুর্তাটা পড়তে হইতেছে না, পরবো না। কেমন সেমবি, অসভ্য সেমবি। ও মনার জন্য দীপিকা একটা কুর্তি এনেছে, কিন্তু মনা বলছে দীপিকাকে রাখতে। মনা বলছে আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না। এটা নিয়ে ঝগড়া লেগেছে ওদের মাঝখানে। তো চলো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এতটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। নিত্য নতুন ব্লগ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি কেউ পেজে দেখো পেজটিকে ফলো করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।